ওয়েদারটা বন্ধুরা আজকে দারুণ করে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে। রান্না কিন্তু দারুণ ছিল, খুবই ভালো করেছিল রান্না বান্না। আর হচ্ছে বিকেলে হচ্ছে বললাম আমার ভাইয়ের বউয়ের মানে মৌয়ের পিসির ছেলে, মানে ওর দাদা, তার মেয়ে হয়েছে। তো আজকে হচ্ছে অন্নপ্রাশন। তো তার জন্য সবার মানে আমাদের বাড়ি এ বাড়ি সবই নেমন্তন্ন আছে। তো যাব। তো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি। তো মামাম বলল যে আগের দিন তো আমি গেছি, আজকে তাহলে তোরা যা, তাহলে আমি মেয়েটাকে সামলাই। আমি বললাম আচ্ছা তাহলে তাই হোক। তো যদি তাড়াতাড়ি চলে আসি, তো মেয়েটা যদি ঘুমিয়ে পড়ে আমি সামলাবো, তারপর তোমরা যাবে। মামাম বলছে দেখি যদি আমার শরীর ভালো থাকে তারপর যাব। তো দেখো এখানে প্রণাম করে, তো যখনই যাই জানো বন্ধুরা তুলসী মঞ্চে প্রণাম করে বেরোই। তো আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো অনেক দিন পর এইরকম বাইকে করে বৃষ্টি হচ্ছে, বেরিয়ে পড়লাম হচ্ছে নিমন্ত্রণ খেতে। তো কোথায় যাব তো তোমরা জানোই, বললামই। তো এটা কিন্তু বেশি দূর না, তো এটা হচ্ছে এখান থেকে মিনিট 2-3 মতন লাগবে, খুবই কাছে। তো বৃষ্টি হয়েছে, খুবই হাওয়া দিচ্ছে। তো অনেক দিন পর বেরোলাম এইভাবে। তো দেখো বন্ধুরা কতটুকুনি রাস্তা, ফাইনালি পৌঁছে গেছি। তো এবারে ওপরে যাব। তো রেডি ভাইরা কতবার ফোন করছে রেডি হয়ে, যে কখন আসবি। আমি বললাম যে একদম রেডি হয়ে গেছি। ওদিকে যতই বেরোই না কেন মন কিন্তু টানছে যে মেয়েটার দিকে। আর এই দেখো এই হচ্ছে মৌয়ের দাদার মেয়ে। তো কি সুন্দর সাজিয়েছে দেখো, বেশ কিন্তু ভালো লাগছে। তো মাও এসছে, বাবা এসছে, সবাই ওরা অনেক আগেই চলে এসছে। তো আমি মিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাম্মামের কাছে রয়েছে। তো বলেছি কাঁদলে যখন একবার আওয়াজ দেবে তখনই তুমি ফোন করবে, যেহেতু বেশিক্ষণ লাগে না। তো দেখা যাক কি হয়। তো এদিকে দেখো সবাই, আমার পিসি এসছে, মা এসছে, সবাই মিলে এসছি। তো মামামের যেহেতু হাতটাতে একটু ব্যথা করছে, মামা বললো যে থাক আমি আর যাবো না, আজকে আমার ভালো লাগছে না, তোরাই যা। তো মৌ দেখো, ভাই দেখো, সবাই দেখো এসছে। তো অনেক দিন পর যেহেতু এসছি, বেশ কিন্তু ভালো লাগছে। তো আমি 1 বছরে মানে প্রেগনেন্সির সময় কিন্তু কোথাও যাইনি, বা মানে যাইনি, নেমন্তন্ন এলেও যাইনি। তো আর তাই জন্য বেশ আজকে এসে একটু অন্যরকম লাগছে, বেশ ফ্রিভাবে হাঁটাচলা করতে পারছি। কিন্তু যতই যেখানেই যাই না কেন মন কিন্তু একদম পড়ে রয়েছে হচ্ছে বাড়ির দিকে। তো এদিকেও দেখো ছোট পিসেমশাই সবাই চলে এসছে। তো একটু দেখা ঠেকা করে গিফট ফিফট দিয়ে একদম ওপরে চলে এলাম খাওয়া দাওয়ার টেবিলে। তো বেশিক্ষণ তো বসা যাবে না, কারণ হচ্ছে পিছু মানে এবার থেকে কিন্তু সব সময় পিছু টান রয়েছে। তো মনটা কিন্তু খুবই খারাপ লাগছে যে ওকে ছেড়ে এসেছি। তো যাই হোক, এখন তো খুবই ছোট, ওকে তো কোথাও নিয়ে যাওয়া যাবে না। তো ও ঘুমাচ্ছে। তো আমি বললাম যাই একটু দেখা করে আসি নিজেদের মধ্যে। তো সবাই মিলে এসছি, বেশ কিন্তু ভালো লাগছে, অন্য রকম লাগছে। তো তোমরা নাকি মৌ বসু, এটা মৌয়ের বোন। ও এইটা আমি চিনতে পারিনি। এই যে মৌ, আরেকজন কই, আরেক বোন বাড়ি গেছে মানে ছেলেটাকে, ও আসবে না, এসছিল, ও পরে আসবে, 9টার সময় চলে গেল। দেখা করে হয়ে গেছে। তো দেখো ফাইনালি খেতে বসে পড়েছি। তো খেতে বসে একটু স্টাইল করব না, বা ভিডিও করব না, ফটো তুলবো না, হতে পারে, কারণ তোমাদের সাথে তো শেয়ার করব না, তার জন্যই এত কিছু। তো দেখো কতদিন পর সেজেছি। নীল বলছি যে দেখো কি করছো। তো যাই হোক বন্ধুরা, এদিকে পরের ভিডিওতে বলবো কি খাইয়েছে। আজকের মতো টাটা।